আজকের এই দিন না হলে স্বাধীনতা আসতো না, স্বাধীনতা না আসলে আমাদের আর উন্নতি হোক এতটা হতো না। দেশে একটা অস্থিতিশীল অবস্থা চলছে, এতদিন ছিল একেবারে একটি অবৈধ সরকার। যেভাবেই হোক একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠন হয়েছে। সরকারের প্রধান তারেক রহমান যদি তিনি আগে যে সমস্ত অরাজকতা হয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তাকে অবশ্যই সাধুবাদ দিতে হবে। কিন্তু সত্য কথা বলতে বেশ ভালো চলছে না। আজকে 7ই মার্চ, এই 7ই মার্চ সরোয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু যে বক্তৃতা করেছিলেন তার মধ্যে দিয়েই আমরা স্বাধীনতার এতটা পথ আমরা এসেছি। আজকে সে বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যেখানে বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেওয়া যেতে পারে সেখানে আমাদের কারো কোনো অস্তিত্ব থাকার কথাই নেই। এবং এটার জন্যে আমরা নিজেরাই দায়ী। বিশেষ করে আওয়ামী লীগ, তারা সবাইকে বাদ দিয়ে রাষ্ট্র চালাতে চেষ্টা করেছে। আজকে এখন পর্যন্ত আমার মনে হয় না যে কোনো আওয়ামী লীগের এসেছে। আমি কিন্তু তাদেরকে সবাইকে যত জোর পারা যায় দাওয়াত করেছি, এবং আমার আশা ছিল যে তারা আসবেন, ছুটে আসবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা বিএনপির সঙ্গে যতটা হাত মিলায় আমাদের সঙ্গে কিন্তু ততটা আমাদের দিকে অগ্রসর হয়। এতেই বোঝা যায় যে তাদের আদর্শগত কোনো চিন্তা নেই, তাদের ব্যক্তি স্বার্থের চিন্তা। মামলা আছে, মামলা থেকে বেরোবার চিন্তা। এই জন্য আজকে আমরা শুধু খোলা মনে 7ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর জন্য আমরা দোয়া করতে চাই, এবং আল্লাহ যেন তাকে বিশ্ববাসী করেন এবং আমাদের দেশকে যেন স্বস্তি দেন। দোয়াটাই আসল। আমি অনুরোধ করবো দু একজনকে কিছু বলবার জন্য।